নাগরদোলায় তুলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা। নোয়াখালীর বেগমগঞ্জে বৈশাখী মেলায় ঘুরতে নিয়ে নাগরদোলায় তুলে 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী। এই ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক স্বামী সাকিব হোসেনকে আটক করেছে পুলিশ। কলহের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার 14 এপ্রিল রাত 8টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিনুদ্দিনের মাজারের ওরসের মেলায় এই ঘটনা ঘটে। নিহত লাকি বেগম বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের কালাপুল এলাকার বেদেপল্লীর মনসুর আলীর মেয়ে। আটক সাকিব হোসেন নোয়াখালী সদর উপজেলার এউজবালিয়া বেদেপল্লীর মঙ্গল মিয়ার ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, 1 বছর আগে পারিবারিকভাবে সাকিবের সঙ্গে লাকির বিয়ে হয়। লাকি বর্তমানে 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত 15 দিন আগে সে শ্বশুরবাড়ি থেকে স্বামীসহ বাবার বাড়িতে আসে। রবিবার তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সাকিব তার স্ত্রীকে মারধর করে জামাকাপড় ছিঁড়ে ফেলে। পরে নিজের ব্যবহৃত একটি মুঠোফোন ভেঙে ফেলে এবং নিজের মাথা নিজেই ফাটিয়ে ফেলেন। সোমবার সন্ধ্যার দিকে লাকির স্বামী ও তার পরিবারের সদস্যরা একলাশপুর ইউনিয়নের মহিনুদ্দিন হাফেজের ওরসের মেলায় ঘুরতে যায়। সেখানে স্বামী স্ত্রী একসঙ্গে নাগরদোলায় ওঠে। নিহতের মা শেফালি বেগম বলেন, নাগরদোলায় থাকা প্রত্যক্ষদর্শী এক নারী আমাকে বলেছে, নাগরদোলায় থাকা অবস্থায় এক পর্যায়ে সাকিব লাকির গলায় ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।